অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে সৃজনশীলতা নিশ্চিত করতেই আওয়ামী লীগ সরকারের সময় তৈরি হয়েছিল A2I প্রকল্প। কিন্তু এমন প্রকল্পের অনেক ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকার তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছিল বলে জানানো হয়েছে দুদকের পক্ষ থেকে। রয়েছে বিভিন্ন প্রকল্পের মেয়াদ দীর্ঘায়িত করার মাধ্যমে শত শত কোটি টাকার অনিয়মের অভিযোগও। তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানানো হয়েছে দুদকের পক্ষ থেকে। A2I কার্যালয়ে অভিযানের পর এসব কথা জানানো হয়েছে দুদকের পক্ষ থেকে। প্রকল্প বৃদ্ধির মাধ্যমে টাকায় গরমিল এবং একই প্রতিষ্ঠানের বারবার কাজ পাবার ধারাবাহিকতা, এমন অভিযোগ খতিয়ে দেখতে অ্যাসপায়ার টু ইনোভেট বা A2I কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি বিশেষ দল। নথিপত্র ঘেঁটে দুদক কর্মকর্তারা বলেন, A2I এর বিভিন্ন প্রকল্পে একই প্রতিষ্ঠানের বারবার কাজ পাওয়ার ঘটনা ছিল নিয়মিত বিষয়। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়মের বিষয়টিও খোঁজ মিলে দুদকের অনুসন্ধানে। নাইস একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পে কিছু অনিয়ম মনে হয়েছে। এরপরে একপে নামক একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে একটু লিগ্যাল ইস্যু নিয়ে এখানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের একটা ব্যাপার আছে, সেই অনুমোদনটা এখন পর্যন্ত আমরা পাইনি। একপেটা একটা প্ল্যাটফর্ম, সেখানে বিভিন্ন পেমেন্ট প্ল্যাটফর্ম, সেটা ব্যবহার করে বিভিন্ন সিস্টেমে টাকা পাঠানোর জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম, ফিনান্সিয়াল টেকনোলজি মূলত এটা ব্যবহার করা হতো। আবার এটার অ্যাকাউন্টও আমরা দেখেছি দুইটা ব্যক্তির নামে আছে। আওয়ামী লীগ সরকার A2I এর মাধ্যমে তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছিল বলেও জানান A2I এর বর্তমান কর্তা ব্যক্তিরা। বিভিন্ন অপ্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে A2I প্রোগ্রাম কাজ করেছে। A2I যেমন মাইগভ বানিয়েছে, ডিজিটাল নথি বানিয়েছে, ন্যাশনাল ওয়েব পোর্টাল বানিয়েছে, কিন্তু এর পাশাপাশি কিছু অপ্রয়োজনীয় প্রোডাক্ট ছিল, যে বিষয়গুলো আমরা এই নতুন সময় এসে আমাদের নাহিদ ইসলাম মহোদয়ের নির্দেশে আমরা এগুলো বন্ধ করেছি। এই বিষয়গুলো নিয়ে এখন A2I প্রোগ্রাম কাজ করছে না। একই দিন দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ সম্মেলন করেন। জানান, 13 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের কারণে পৃথক মামলা হয়েছে যশোর 4 আসনের সাবেক MP রণজিৎ কুমার রায়ের বিরুদ্ধে। জনাব নিয়তি রানী রায় কর্তৃক তার স্বামী রণজিৎ কুমার রায় সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 1,99,00,000 টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ তার নামেও 21টি ব্যাংক হিসাবে মোট 8,80,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে করোনাকালে স্বাস্থ্য খাতে $700 মিলিয়ন জালিয়াতির ঘটনার অনুসন্ধানে নেমেছে দুদক। সংস্থাটির উপপরিচালক নুরুল হুদাকে প্রধান করে গঠিত হয়েছে 5 সদস্যের কমিটি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।